বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা সাবেকি রান্না এনেছি। গাঁটি কচু, বেগুন আর বড়ির তরকারি, দুর্দান্ত খেতে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, উফ, দুর্দান্ত লাগে এটা দিয়ে খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। চলো রেসিপিটা দেখে নিই। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসে আমি 3 চামচ সর্ষের তেল নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে দিয়েছি। গরম সর্ষের তেলের মধ্যে আমি 7-8টা মতো বিউলির ডালের বড়ি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো, বিউলির ডালের বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম। ওই বড়ি ভাজা তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি 2টো মিডিয়াম সাইজের বেগুনকে এরকম ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে বেশ তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। যে কোনো সবজি বা মাছের ঝোলের ক্ষেত্রেও বেগুন যদি ভেজে তুলে রাখা হয়, তারপরে শেষের দিকে তরকারি বা মাছের ঝোলের মধ্যে ভাজা বেগুনটাকে অ্যাড করা হয়, তাহলে তার টেস্টটা অনেকটা ভালো হয়। দেখো, বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা তেল ছড়ানো হাতা দিয়ে এই ভাজা বেগুনগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি তুলে। এই তেলের মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, আর দিলাম 1 চামচ আদা রসুন বাটা। লো ফ্লেমে আদা রসুন বাটাটাকে আমি এমনভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর সাইড থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। জল আমি এই জন্যই দিলাম যে গুঁড়ো মশলাগুলো দিয়ে যখন কষাবো তখন লেগে না যায় কড়াইয়ের গায়ে। আমি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও। 1 চা চামচ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। দেখো, লো ফ্লেমে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। 400 গ্রাম মতো গাঁটি কচু বা কচুমুখির ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে বা খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এরকম লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়েছি। এগুলো আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই কষানো মশলার সঙ্গে গাঁটি কচুগুলোকে মোটামুটি 3 মিনিট ধরে আমি লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। গাঁটি কচুগুলো আমি ভাজলাম না, কারণ গাঁটি কচুগুলো সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। একবারে আমি কষিয়েই তারপর রান্নাটা করব। দেখো, 3 মিনিট ধরে কষানোর ফলে গাঁটি কচুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা মিডিয়াম গ্লাসের সমান গরম জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। এই গরম জলটাকে রান্নার সঙ্গে আমি খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম রান্নাটার উপরে। ঠিক 7 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে করে দিয়েছি। দেখো, খুব সুন্দর করে গাঁটি কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। এবার আমি ভাজা বেগুনটা আর ভাজা বড়িটাকে 1 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নেব রান্নাটার সঙ্গে। গাঁটি কচু, বেগুন আর বড়ির এই তরকারিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষও করতে পারো, আদা রসুন বাটাটা তখন দেবে না। আর কাঁচা লঙ্কার ইউজও করতে পারো, তবে আমি কাঁচা লঙ্কা দিইনি। 1/2 চামচ মতো চিনি দিলাম। চিনিটা দিলে রান্নার টেস্টটা বেড়ে যাবে, তবে কেউ যদি মনে করো চিনি খাবে না সে স্কিপ করতে পারো। চিনিটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। একদম তৈরি হয়ে গেছে গাঁটি কচু, বেগুন আর বড়ির তরকারি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে স্ট্যান্ডিং পজিশনে 5 মিনিট রেখে আমি তারপর সার্ভ করব।